টার্গেট 294 আমাদের আজকের আলোচনা বাঁকুড়া লোকসভা কেন্দ্র। এই বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে 2019-এ জিতে সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন ডক্টর সুভাষ সরকার। যদিও 2024 সালে লোকসভা নির্বাচনে হেরে যান এই বাঁকুড়া লোকসভা কেন্দ্রে। এই বাঁকুড়া লোকসভা কেন্দ্রে যে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে, রঘুনাথপুর, শালতোরা, ছাতনা, রানীবাঁধ, রায়পুর, তালডাংরা এবং বাঁকুড়া, এই 7টি বিধানসভা কেন্দ্রে 2021 সালের বিধানসভা নির্বাচনে কোন দল কয়টি জয় পেয়েছিল এবং 2024 সালের লোকসভা ভোটে কোন দল কত আসনে গিয়েছিল এবং কত ভোট পেয়েছিল এবং 2026 সালের বিধানসভা নির্বাচনে কোন দল কয়টি আসন পেতে পারে, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। টার্গেট 294, সামনেই 2026 বিধানসভা নির্বাচন। রাজ্যের মোট আসন রয়েছে 294। সুতরাং সেই 294টি আসন নিয়ে আলোচনা করার জন্যই আমাদের এই প্রতিবেদনের নাম টার্গেট 294। আর আজকের আমাদের আলোচনা বাঁকুড়া লোকসভা কেন্দ্র। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের মধ্যে যে বিধানসভা কেন্দ্রটি হলো রঘুনাথপুর। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই রঘুনাথপুর আসন থেকে জয় পেয়েছিল বিজেপি এবং 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার পেয়েছিলেন 91,325 ভোট। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী পেয়েছিলেন 91,780 ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছিলেন 14,781 ভোট। অর্থাৎ এই রঘুনাথপুর আসন থেকে তৃণমূল কংগ্রেস 455 ভোটে এগিয়েছিল। এরপর শালতোরা বিধানসভা কেন্দ্র। 2021 সালে বিধানসভা নির্বাচনে এই শালতোরা আসন থেকে জয় পেয়েছিল বিজেপি এবং 2024 সালের লোকসভা নির্বাচনে শালতোরা আসন থেকে বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার পেয়েছিলেন 81,557 ভোট। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের অরূপ চক্রবর্তী পেয়েছিলেন 92,651 ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছিলেন 14,643 ভোট। অর্থাৎ এই শালতোরা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী 11,100 ভোটে এগিয়েছিলেন। এরপর ছাতনা বিধানসভা কেন্দ্র। 2021 সালের বিধানসভা নির্বাচনেও এই ছাতনা আসন থেকে জয় পেয়েছিল বিজেপি এবং 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার পেয়েছিলেন 84,255 ভোট। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী পেয়েছিলেন 89,912 ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছিলেন 11,064 ভোট। অর্থাৎ এই ছাতনা আসন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী 5,657 ভোটে এগিয়েছিলেন। এরপর রানীবাঁধ বিধানসভা কেন্দ্র। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই রানীবাঁধ আসন থেকে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং 2024 সালের লোকসভা নির্বাচনে রানীবাঁধ থেকে বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার পেয়েছিলেন 84,547 ভোট এবং সিপিএম প্রার্থী এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী পেয়েছিলেন 90,299 ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছিলেন 21,076 ভোট। অর্থাৎ এই রানীবাঁধ আসন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী 5,752 ভোটে এগিয়েছিলেন। এরপর রায়পুর বিধানসভা কেন্দ্র। 2021 সালের বিধানসভা নির্বাচনেও এই রায়পুর থেকে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং 2024 সালের লোকসভা নির্বাচনে রায়পুর আসন থেকে বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার পেয়েছিলেন 77,235 ভোট এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী পেয়েছিলেন 94,729 ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছিলেন 11,369 ভোট এবং এই আসন অর্থাৎ রায়পুর আসন থেকে অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস প্রার্থী 17,494 ভোটে এগিয়েছিলেন। এরপর তালডাংরা বিধানসভা কেন্দ্র। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই তালডাংরা আসন থেকে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং জিতেছিলেন অরূপ চক্রবর্তী এবং এই লোকসভা নির্বাচন জেতার পর যে উপনির্বাচন 2024-এ সেখানে কিন্তু জয় পায় তৃণমূল কংগ্রেস। এই তালডাংরা থেকে বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার পেয়েছিলেন 82,307 ভোট এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী পেয়েছিলেন 90,790 ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছিলেন 16,525 ভোট। অর্থাৎ এই তালডাংরা আসন থেকেও তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী 8,483 ভোটে এগিয়েছিলেন। এরপর বাঁকুড়া বিধানসভা কেন্দ্র। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই বাঁকুড়া থেকে জয় পেয়েছিল বিজেপি এবং 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার 1,03,610 ভোট পেয়েছিলেন এবং তৃণমূল কংগ্রেসের অরূপ চক্রবর্তী 87,298 ভোট পেয়েছিলেন এবং সিপিএম প্রার্থী পেয়েছিলেন 15,076 ভোট। অর্থাৎ এই বাঁকুড়া বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার 16,312 ভোটে এগিয়েছিলেন।
মোট ভোটের পোস্টাল ভোট দেখি। পোস্টাল ভোটে বিজয়ী প্রার্থী ডক্টর সুভাষ সরকার 4199 ভোট পেয়েছিলেন এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী 4348 ভোট পেয়েছিলেন এবং সিপিএম প্রার্থী পেয়েছিলেন 825 ভোট। মোট ভোটের দিকে যদি নজর রাখি, সিপিএম প্রার্থী পেয়েছিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে 1,05,359 ভোট এবং বিজেপি প্রার্থী পেয়েছিলেন 6,09,035 ভোট এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী পেয়েছিলেন 6,41,813 ভোট। অর্থাৎ এই বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী 32,778 ভোটে জিতেছিলেন। সুতরাং বুঝতেই পারছেন এই বাঁকুড়া লোকসভা কেন্দ্রের মধ্যে যে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে, 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি 4টি আসনে জয় পেয়েছিল: রঘুনাথপুর, শালতোরা, ছাতনা এবং বাঁকুড়া। তৃণমূল কংগ্রেস জয় পেয়েছিল রানীবাঁধ, রায়পুর এবং তালডাংরা। এবং 2024 সালের লোকসভা ভোটের নিরিখে বিজেপি এগিয়ে আছে কেবলমাত্র একটি বিধানসভা কেন্দ্রে এবং সেটি হলো বাঁকুড়া। বাকি যে 6টি বিধানসভা কেন্দ্র রয়েছে রঘুনাথপুর, শালতোরা, ছাতনা, রানীবাঁধ, রায়পুর এবং তালডাংরা, এই 6টি বিধানসভা কেন্দ্রে কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। সুতরাং প্রশ্ন হচ্ছে 2026 সালের যে বিধানসভা নির্বাচন হতে চলেছে সেই বিধানসভা নির্বাচনে কোন দল কয়টি আসন পেতে পারে 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে? আপনাদের কী মনে হয় অবশ্যই জানাবেন কমেন্ট করে। ধন্যবাদ, ভালো থাকুন সবাই।